আর বদকার মানুষের উপর বিপদ আসার কারণ কি? এ কথাটা একটু স্পষ্ট করি। দেখুন, বিপদ যে আল্লাহর পক্ষ থেকে আসে, পেরেশানি যে আল্লাহর পক্ষ থেকে আসে, এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহর কোরআন পড়ে থাকো, আমি আল্লাহর কোরআন যদি তোমরা বুঝে থাকো, আমি আল্লাহ বলে দিচ্ছি, মা আসাবা মিন মুসিবাতিন, দুনিয়ার মধ্যে মানব জাতির প্রতি যত অকল্যাণ আসে, মানব জাতির প্রতি যত পেরেশানি, দুঃখ, কষ্ট আসে, এইগুলি দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না। এইগুলি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর অনুমতি ছাড়া কখনো আসতে পারে না। ইল্লা বিইজনিল্লাহ, একমাত্র আমি আল্লাহর অনুমতি সাপেক্ষেই দুনিয়ার মধ্যে বিপদ আপদ বালা মুসিবত আসে, ঠিক না বেটি? আমার বন্ধুরা, তাহলে পেরেশানি, দুঃখ, কষ্ট দুনিয়ার মধ্যে চলার ক্ষেত্রে যত ধরনের আমাদের বিপদ আপদ বালা মুসিবত আসে, এগুলো কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ পাকের আয়াত জ্বলন্ত প্রমাণ। আমরা এই বিষয়টা স্পষ্ট আমাদের কাছে হইল যে আল্লাহ রব্বুল আলামিনই আমাদেরকে বিপদ দেন। আমরা এই দুনিয়ার ভিতরে যত ধরনের পেরেশানি দেখি, শারীরিক, মানসিক, এই সর্বপ্রকারের পেরেশানি, কষ্ট, ক্লেশ, এগুলো সব আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আমাদের জানার বিষয় হলো যে এই যে দুনিয়ার ভিতরে আল্লাহ পাকে দুঃখ কষ্টগুলো পাঠান, এগুলো তো মানুষের প্রতি আসে। আর এই মানুষ দেখা যায় হয়তো নেককার হয়, না হয় কি হয়? বদকার হয়। তাহলে নেককার মানুষের প্রতি বিপদ কেন আসে আর বদকার মানুষের প্রতি বিপদ কেন আসে? আমরা সহজেই জানি, বদকার মানুষ যারা গুনাহগার, তাদের উপরে আল্লাহ পাক বিভিন্ন ধরনের গজব, কহর এবং আল্লাহ পাক বিভিন্ন ধরনের পেরেশানি, শত্রুর শত্রুতা, হিংসুকের হিংসা, বিভিন্ন বিপদ আপদ পেরেশানি তার প্রতি দেন। এটা কেন দেন আমরা সহজেই বুঝি। কেন দেন? সে কি করে? গুনাহ করে। কি করে? গুনাহ করে। তো এই যে গুনাহ করে, এই গুনাহ করার কারণে আল্লাহ পাক তাকে হালকা হালকা কিছু শাস্তি দিয়ে, হালকা হালকা কিছু বিপদ দিয়ে, হালকা হালকা কিছু পেরেশানি দিয়ে আল্লাহ পাক ওই গুনাহগার মানুষটাকে সতর্ক করতে চান। সতর্ক করে আল্লাহ পাক বলতে চান, হে বান্দা, তুমি সতর্ক হয়ে যাও। এই যে তোমাকে আমি একটা পেরেশানি দিলাম, এই যে তোমাকে আমি একটা বিপদ দিলাম, এই বিপদ আর এই পেরেশানিটা, এটা আমি তোমাকে হালকাভাবে দিয়েছি, কারণ এটাই তোমার আসল কোনো বিচার নয়, এটাই তোমার আসল চূড়ান্ত কোনো ধরনের তোমার প্রতি অবিচার নয়। তোমার আসল আযাব, আসল শাস্তি তো হবে আখিরাতে। তাই আল্লাহ কোরআনের ভিতরে এই বিষয়টাকে স্পষ্ট করে গুনাহগারদের উপর বিপদ আপদ কেন দেন, এই কথাটাকেই আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার বান্দা বান্দিরা, তোমাদের পাপের কারণে আমি আল্লাহ বড় আযাবের পূর্বে ছোট ছোট আযাব দেই। বড় গজবের পূর্বে আমি আল্লাহ তোমাদেরকে ছোট ছোট গজবগুলি দেই, ছোট ছোট শাস্তিগুলো দেই, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা সেই গুনার পথ ছেড়ে দিয়ে নেকের পথ ধরতে পারো। তোমরা সেই অন্যায় কাজগুলো ছেড়ে দিয়ে তোমরা যেন ভালো কাজগুলো অবলম্বন করতে পারো। এই জন্যে আমি আল্লাহ তোমাদেরকে ছোট ছোট আযাব, ছোট ছোট কষ্ট দিয়ে তোমাদেরকে স্মরণ করায় দিতে চাই। এই দুনিয়ার আযাব আসল আযাব নয়, এই দুনিয়ার আযাবের চেয়ে শত শত গুণ বেশি কষ্টদায়ক আযাব কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দির জন্য রেখে দিয়েছেন, ঠিক না বেটি?
আমার বন্ধুরা, তাহলে গুনাহগার মানুষের প্রতি আল্লাহ পাকের এই বিপদ আপদ বিভিন্ন ধরনের পেরেশানি আসে, গুনাহগার মানুষটাকে আল্লাহ পাক গুনার কাজ ছেড়ে দিয়ে সে যেন নেকের কাজ ধরে, জাহান্নামের পথ ছেড়ে দিয়ে সে যেন জান্নাতের পথ অবলম্বন করতে পারে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন গুনাহগারদের প্রতি বিভিন্ন ধরনের বিপদ আপদ বালা মুসিবত দেন। বিষয়টা স্পষ্ট হয়েছে ভাই?